চলে এলাম ঈদের দিন দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদ মোবারক। এই ঈদের সময় সবার ছুটি থাকলেও আমাদের ছুটি নেই। যারা গৃহিণীরা আমরা আছি ঘরের মধ্যে, আমাদের কোনো ছুটি নেই। সবারই ছুটি থাকে। আমার ঘরে যে খালা, সেও তো ছুটিতে চলে গেছে। এখন আরও উল্টো আমার কাজ বেড়ে গেছে। আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছেন, যে যেখান থেকে ঈদ উদযাপন করছেন, আশা করি সবাই ভালো আছেন, গ্রামের বাড়ি গেছেন, আবার সুস্থভাবে ফিরে আসবেন। ঈদের সকালটা প্রথমেই আমি খাটের যে বিছানাগুলো আছে পরিপাটি করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে এরপরে ঘর ঝাড় দিব। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজগুলো করে ঈদের দিন, তারপরে সিমাই তো 2 রকমের আগেই আমি রান্না করেছিলাম। ফিরনিটা রান্না করার মতো মাথায় ছিলই না একদম মনে, সেটাও রাতে রান্না করতাম, কিন্তু এখন করব। আর নামাজ পড়ে এসে এমনিতেই দেখবে ফিরনি রান্নাও হয়ে গেছে। আমার প্রিয় পরিবারের কাছে একটাই দাবি, ঈদের উপলক্ষে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। আর যারা এখনও একটি লাইক দেননি, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। এই তো ছেলের রুমের বেডশিটটা আমি চেঞ্জ করিনি, কিছুদিন আগে পেতেছিলাম, একদম পরিষ্কার আছে। আর এদিকে আমার তো একদম সোফার রুম সব কিছু পরিষ্কার হয়ে গেছে। সোফা ভাবছিলাম কাভারগুলো পাল্টাবো, কিন্তু পাল্টানো হলো না, সময়ও পেলাম না। আমার রুম পুরোটাই বিছানা পরিপাটি করে নিলাম, চেঞ্জ করা হয়েছে বেডশিট দুটো। ছেলের রুমেরটাও শুধু আছে বাকি, কিছুদিন পরে চেঞ্জ করব। আর আমার গ্রামের বাড়ি ইমার্জেন্সির জন্য যেতে হবে, একেবারেই ইমার্জেন্সি, না গেলেই নয়। তো সেটা এখনও যাইনি, যাব। এটা ঈদের দিনের ভিডিও, ঈদের পরের দিন দ্বিতীয় দিন ভয়েস দিচ্ছি আর ছাড়ছি। বিছানাগুলো পরিপাটি করে এখন আমি ঘর ঝাড় দিব। ঘর আজকে ঝাড় দিব, আজকে আর মুছবো না। পরের দিন বলতে আজকে ভয়েস দিছি, আজকে মুছে নেবো আর কি। এটা ঈদের দিনের রান্না বান্না, এত আয়োজন, এর মধ্যে আবার ঘর ঝাড় দিয়ে মোছা, এটা তো আমার আগে করা ছিল না। তো এখন আমার খালাও নেই, এখন কাজ আরও বেড়ে গেছে আমার। যাই হোক, আমি আমার বাড়িতে গেলে আপনারা দেখতে পারবেন ভিডিওতে কী জন্য গেছি, আপনাদের বলবো। যেহেতু আমার প্রিয় পরিবার আপনারা, অবশ্যই বলবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ঈদের দিনে কি কি রান্না হলো, বা আমি কোথাও যাইনি, বা ঈদের ড্রেসও পরিনি, শুধুমাত্র এই রান্না বান্না আয়োজন। যাওয়ার জন্য অনেকটা জোর করছিল, সেই নৌসুন্দি কোন জায়গায়, এত দূর যাব না, যেহেতু 2 দিন পরে আবার গ্রামের বাড়ি যাব একটা কাজে, সেই জন্য আর যাওয়া হলো না জার্নি করে। তো ঘরটা সুন্দরভাবেই ঝাড় দিয়ে নিলাম। আমার খালারা ঘর ঝাড় দিলে মনে হয় না ঝাড় দেওয়া হয়, আমি যদি ঝাড়ু দেই ঘরটা, তাহলে মনে হয় যে মোছার থেকেও ভালো হয়েছে, এরকম পরিপাটি। চিপা চাপা সব দিক দিয়ে ময়লা দেখে তারপর সুন্দর করে পরিষ্কার করে এভাবে ঝাড় দিয়ে নেই। আর এই তো ঝাড় দিয়ে বেলচাটা ধুয়েও নিলাম সাথে সাথে। আর আমার খালা তো ময়লার সাথেই বেলচাটা রেখে দেয়। এখন পাপড়গুলো যেখানে আছে সেখানে সেখানে লেসে দিয়ে দিব। তারপরে চলে যাব আমি একটু ফিরনি রান্না করার জন্য। আর নামাজে চলে গেছে, ঈদের নামাজে, আর আমার ফিরনিটাও রান্না হয়ে যাবে, যেহেতু সিমাই রান্না করা আছে। এরপরে ঈদের জন্য আরও কি রান্না করব সেটাই অপেক্ষা করুন। চলে আসলাম আমার কিচেনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর ওয়েলকাম কিচেনে চলে আসলাম। তো এখন আমি পোলাও চালটা বের করে নিব, পোলাও চাল দিয়েই ফিরনি রান্না করব আর কি। তো যতটুকু পারি, ফিরনিটা আমার ঘরের সবাই পছন্দ করে, তো ফিরনিটা এখন রান্না না করলেই নয়। আমার মনেই ছিল না, মাথায় ছিল না, কষ্ট হলো, রাত্রেই আমি করে নিতাম। যাই হোক, এখন আমি এইদিকে দুধের প্যাকেট ভিজিয়েছি, আর চালটা একটু ধুয়ে নিব। ধুয়ে তারপরে দুধটা কেটে, তারপরে এখানে 1.5 কেজির মতো নিয়েছি। আর এই পাউডার দুধ না দিলেই নয়, সম্পূর্ণ স্বাদ থেকে যায়, পাউডার দুধ দিতেই হবে। কে কোথায় থেকে ভিডিও দেখছেন এবং কে কে গ্রামের বাড়ি গেছেন, আমার পরিচিত অনেক প্রিয় পরিবার আছেন। আশা করি ভালোভাবে ঈদ কাটাবেন, আর ভালোভাবে সুস্থভাবে আবার যার যার নিরে ফিরে আসবেন। কোথায় কোন জেলায় বসে কে ঈদ উদযাপন করছেন অবশ্যই কমেন্ট করবেন। হাঁড়িটা বসিয়ে দিলাম চাল ধুয়ে, এরপরে একে একে 3 প্যাকেট দুধ দিয়ে দিলাম। একটু আছে এখনও বরফ বরফ, তো এটা
গরম পেলেই ছুটে যাবে। আর বসিয়ে দিয়ে দিলাম। ফিরনিটা রান্না করে রাত্রেই যদি ফ্রিজে রাখতাম ঠান্ডা ঠান্ডা খেত। যদিও আমার নামাজ থেকে আসার আগেই আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে পানি পানি লাগে, কেমন পান্না পান্না লাগে। অবশ্যই মিষ্টিটা কিন্তু ব্যালেন্স করেই একটু লবণে। ঈদের আগের দিনেই এই বাদামগুলো কুচিয়েছি। বাদাম কুচাতে অনেকটা সময় লাগে। কাঠবাদাম, কাজু বাদাম কুচিয়ে নিয়েছি। যদিও হামাদিস্তায় ওই গুঁড়া করা যেত, গুঁড়া করা আর কেটে নেওয়া কুচি করে সেটা আলাদা ব্যাপার। তো ঈদের আগের দিন এইভাবে কুচিয়ে রেডি করে রেখেছি। মাংস ধুয়ে রেখেছি, অনেক কাজ ঈদের আগেই পরিপাটি করে রেখেছি। এবার ঈদ উদযাপন করলাম ঠিকই। শ্বশুরবাড়ি যাই, শ্বশুরবাড়ি গেলে অনেক আইটেম করে, অনেক লোকজন থাকে এবং কি সবাই মিলে হাতে হাতে করা হয় এবং খুবই ভালো লাগে। টের পেলাম যে নিজে যদি রান্নাবান্না করতে যাই তখন বিলাসিতা, স্বাদ গোছ কিছুই থাকে না। হাতে হাতে ঈদের সময় কাজকর্ম করে অনেক রান্নাবান্না বেশি বেশি হয়। আমার তো অল্প মানুষ, রান্নাবান্না করব নাকি একটু রেডি হয়ে থাকবো, রেস্ট করব না কি করব মনেই হয় নাই ঈদ সত্যি। আর বাড়িতে মানুষজন, আয়োজন, এই সবাই সকালবেলা নতুন নতুন ড্রেস পরে ঈদের মতো লাগে এবং কি কাজকর্ম হাতে হাতে করে সবাই একসাথে খাওয়া দাওয়া, ঈদ খুবই আনন্দের একটা বিষয় হয়। আর এবার আমি পোলাপানের জন্য খাবার রেডি করতে করতেই আমার সময় চলে গেল। তো যাই হোক, ফিরনির চালটা একদম ফুটে গেছে, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর অনবরত এখন লাগতেই হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। ধীরে 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 আরও ফুটবে। আর এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা, মিষ্টিটা আমি যেরকম খাই ওই পছন্দেই দিয়ে দিলাম। চিনিটা আগে দেইনি, এখন দিলাম আর কি। ফিরনি আমার আলহামদুলিল্লাহ প্রায়ই হয়ে যাচ্ছে। আর এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। আর ওইদিকে মসজিদে এই ঈদের নামাজ হচ্ছে, বয়ান হচ্ছে। ভালো লাগে শুনতে, এই মুহূর্তটা ভীষণ ভালো লাগে। আমি ফিরনি রান্না করছি আর এদিকে মসজিদে বয়ান দিচ্ছে আর ঈদের নামাজ পড়ছে। এইটার জন্য আমার সত্যি এই মুহূর্তের জন্য মনে হলো ঈদ আয়োজন ভীষণ ভালো লাগলো। আর সবাই, আমি আর আদিবা আছি আর বাপ ছেলে মসজিদে চলে গেছে। ভীষণ ভালো লাগলো। এই যে এই একটু পাতলা পাতলা নামালাম, ঠান্ডা হলে আর একটু ঘনাবে। আর ভীষণ স্বাদ হয়েছে ফিরনি। তো বেড়ে নিলাম। মসজিদ থেকে আস্তে আস্তেই এইটুকু ঠান্ডা হয়ে যাবে। কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। ফিরনি না রান্না করলে অসম্পূর্ণ থেকে যায় ঈদের আয়োজন। আর আগের দিন তো দেখলেন যে ঝরঝরে সেমাই নারকেল দিয়ে করেছি একটা, আর একটা করেছি অ্যারাবিয়ান কুনাফা সেমাই। ভীষণ পছন্দ হয়েছে। ছেলে তো এই যে খাচ্ছে নামাজ পড়ে এসেই। এইদিকে আমার মেয়ের সাথে চলে আসছে সাইমা। এত বললাম একটু সিমাই খাও বা একটু ফিরনি, ও এতটাই ও কিচ্ছু খেতে চায় না। সাইমা আর ভাইয়া আসছে ওর বাবা, কিন্তু এসে যে কখন বসে আছে আমি টেরই পাই নাই। গরম লাগে না? চুল শুকাইছে? আদিবা একজন ড্রেস পরবে না, কই যাবে কোথাও যাওয়ার জায়গা নাই, কোথায় যাবে, এই জন্য ড্রেস পরবে না। মেহেদি করো নাই সাইমা? কবে করছো? আদিবারটা আদিবার নিজে দিছে, তুমি তোমারটা দিছে কে? ও, একটা আপু দিয়ে দিছে। আর আদিবারটা নিজে দিছে। আচ্ছা, এদিকে আমি বড় বড় হাঁড়ি পাতিল নামানোর জন্য সে সাইন্সের থেকে এতটা কষ্ট হয়েছে, আমি রেগে গেছি। আর ওইদিকে যে সাইমার বাবা এসে পর্দার ওই পাশে বসে আছে আর রাব্বির বাবা সিমাই বেড়ে দিচ্ছে। আমার মনে হয় আধা ঘন্টা চলে গেছে, তারপর টের পাইছি ভাই আসছে। তো বললাম যে আমি রান্নাটা শেষ করি, দুপুরে খেয়ে যাবেন, গেল গা চলে। তারপর বিকালবেলা আবার সাইমাকে ফোন দিলাম, এতবার চলে আসতে বললাম।
আসলো না। তো আবার আদিবা আর ওর বাবা গেছিল সাইমাদের বাসায়, গেল আদিবাকে সালামি দিল, আমি কিছুই জানি নাই, সে যে ও সালামি দিল ই করলো। তো সাইমা যাওয়ার পরে আমার মেয়ে লজ্জায় সাইমার সামনে আর দেখালো না, সাইমা যাওয়ার পরে তারপরে সালামি দেখালো, আমার ছেলেরে দিল, মেয়েকে দিল। তো আমি এমন ব্যস্ত ছিলাম, আর এতটা এই যে কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে এটা যে কত ঝামেলা, এটা মাথায় ঢুকিয়ে এত আইটেম দিয়ে রান্নাটা, সেই দিকে ফোকাস করেছি। আর ওইদিকে সাইমা চলে গেল, আমিও যে ফ্রি হয়ে যে আমি কিছু একটা করবো সেটাও পরে এত রিকোয়েস্ট করলাম আসার জন্য, আসলো না। বাসমতি রাইস 1 কেজি ধুয়ে ভিজিয়ে রাখলাম, 10 মিনিট ভিজানোর পর পানি ছাঁকা দিয়ে রাখবো। কাচ্চি বিরিয়ানির জন্য চালটা এরকমই ভিজিয়ে রাখতে হয় 10 মিনিট, তারপর ছাঁকা দিয়ে রাখতে হয়। আর এটা খাসির মাংস, আপনাদের বলেছিলাম যে গরুর মাংস দিয়ে করব, কিন্তু ঈদের আগের দিন ওর বাবা কী করলো, খাসির মাংস 1 কেজি নিয়ে আসলো, কাচ্চি খাবে, মটন বিরিয়ানি খাবে আর কি। তো মাংসটা আগেই ধুয়ে পরিপাটি করে নিয়েছিলাম। কাচ্চির জন্য কিন্তু মাংসটা বড় সাইজের হয়। এখানে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ। আর এই যে গরম মশলা দেখছেন, এটাই হচ্ছে মেন কাচ্চির জন্য। জয়ত্রী, জয়ফল, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে জিরা, ধনিয়া, বড় এলাচ, ছোট এলাচ, এই সমস্ত 12টা আইটেম মিলিয়ে এটাই হচ্ছে কাচ্চির মশলা। 2 চামচ দিয়ে দিলাম টক দই। আর এখানে দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধও গলিয়ে নিতে পারেন বা লিকুইড দুধও ঠান্ডা করে নিতে পারেন। আর দিয়ে দিলাম সে 8-12 হাজার টাকা দামের কেজি বলে যে কেশর, এই কেশর না দিলেই নয়। আর দিয়ে দিলাম গোলাপ জল। কেশর দেওয়ার পরে দেখুন অরেঞ্জ অরেঞ্জ একটা কালার, মানে হলুদ হলুদ কালার লাগছে। এই কেশরটা যদি হাতের কাছে না থাকে, সম্ভবত অনেকে থাকবে না, না দিলে যে হবে না তা নয়। পুরো রেসিপিটা সম্পূর্ণ আইটেম দেওয়ার জন্য আমি কমপ্লিট করার জন্যই আমি এই কেশর বাছিয়ে রাখছিলাম, যদিও অল্প দিলেই হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় পুরোপুরি ভরপুর 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আগেই আমি করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া, ভালো করে মেখে নিব। এই যে সম্পূর্ণ প্রসেসটা এইভাবে কাচ্চিতে সম্পূর্ণ না করলে সত্যি ওটার স্বাদ ঘ্রাণ সবটাই থেকে যায়। আর ভালো করে মেখে নিব সব আইটেম দিয়ে, এবং আধা ঘন্টা রেস্টে থাকবে। ওইদিকে আমি রাইসটাকে রেডি করব। কিছুটা সেই দুধ আর গোলাপ জল আর হচ্ছে কেশর ভিজানো কিছুটা উপকরণ এখানে দিয়ে দিলাম, লবণ দিলাম, দিয়ে মেখে আধা ঘন্টার মতো রেস্টে থাকবে। যদি সময় থাকে তাই করবেন। এখানে কিছুটা এলাচের পাউডার আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়াটা দিবেন, তাহলে ফ্লেভারটা বেশি হবে। আর টাটকা টাটকা গোলমরিচের গুঁড়াটা দিবেন। কিছুটা আনাম বাদাম দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম। এখানে আরও একটা জিনিস, যে বাদামের পাউডার দিবেন, অবশ্যই দিবেন। আমি কিন্তু স্কিপ করে দিয়েছি বাদামের পাউডার। এখানে প্রায় 1 কেজিতে 1 কেজি মাংস, সব মাপ মতো দিলাম, প্রায় 1/4 কাপের মতো বাদাম বাটা দিতে হবে। আর পেঁয়াজের বেরেস্তার মতো করেছি যে তেলটা আছে, ওই তেলই দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা করার পরে যে তেল থাকে, ওই তেলটা অন্যরকম একটা ফ্লেভার, তাই ওই তেলই দিয়ে দিলাম। আর এখানে বড় করে 2টো আলু কেটে নিয়েছি, আলুর সাথে কিছুটা হলুদ আর লবণ মেখে দিলাম। আর কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আলুটা সাইজ বড় থাকে। আর ভাপে যেহেতু, এটা কাচ্চি বলতে ভাপে যেহেতু, এই আলুটা একদম মিশিয়ে যায় নরম হয়ে। আর এইটাই কিন্তু মেন আলু মজা। আর এখানে পর্যাপ্ত পানি দিলাম, কিছুটা জিরা, আর দিলাম গরম মশলা, মানে দারুচিনি আর তেজপাতা। আর এখন তেলটা দিলাম এই জন্য রাইসটা একদম ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে না। আর এই ফ্রাই প্যানেই বসাবো, এই হাঁড়িতে একটু তেল মেখে নিব। আর এদিকে রাইসটা আমি সিদ্ধ করার জন্য তো পানি রেডি করলাম, মাংসটা এখানে বসিয়ে দিব। এবার বুঝুন, এগুলো সব রেডি না থাকলে এটা রান্না করতে গেলে 12টা বেজে যাবে, এই অবস্থা। তো আলুটাও দিয়ে দিলাম এখন। তবে আমার ঘরের সব লোকেরাই এরকম কাচ্চি খুব পছন্দ করে। আর আলহামদুলিল্লাহ, আমার হাতের কাচ্চি একদম এতটা স্বাদ, সেটা বলা যায় না। এরকম সম্পূর্ণ আমি নিয়মগুলো পালন করার চেষ্টা করি। আর এখানে আমি একটা কয়লা দিয়ে দিলাম, আর একটা সিলভার, মানে স্টিলের একটা ছোট্ট একটা বাটির মধ্যে এভাবে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছিলাম। কাচ্চিতে কিন্তু ধোয়া একটা দারুণ ফ্লেভার আসে, সেটার জন্যই কিন্তু এই পদ্ধতি। কাচ্চির জন্য কিন্তু এটা না দিলেই নয়, একদম মিস হয়ে যাবে। দারুণভাবে ধোয়া ছড়িয়েছে। আর এদিকে 10 মিনিট থাকবে ধোয়াটা।
আর এদিকে আমি রাইসটা সিদ্ধ করে নেব। আর এখানে তেল দিয়ে দিলাম, তেলটা তো দিলাম যাতে একসাথ লেগে না যায় দলা পেকে। পানিতে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিবেন। আমি কিন্তু রান্নায় আর কোনো লবণ দিব না, মাংসতে লবণ মেখে দিয়েছি। লবণটা চেক করবেন যে ভাতে যেমন মেখে খেলে লবণটা ভাতে ঠিকঠাক লাগার দরকার, ওইভাবেই লবণটা দিতে হবে আর সিদ্ধ করতে হবে। আর 85% আমি সিদ্ধ করে নিয়েছি, 85% বা 90% সিদ্ধ করে নিতে হবে রাইস। নেওয়ার পরে আমি ছেঁকে নিয়ে ফ্যানের বাতাসে যে ধোয়া ভাবটা জানি চলে যায়, ঠান্ডা ঠান্ডা হয়, রাইসটা যত ভেঙে না যায়, যেহেতু লম্বা চালটা, কাচ্চিতে যে চালটা দিতে হয় বাসমতি রাইস ওটাই। আর 10 মিনিটের বেশি হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতোই ধোয়া দিলাম, আর এখনও ধোয়াটা আছিল দেখুন। এখন রাইসটাও ঠান্ডা হয়ে গেছে, আমি ধীরে সুস্থে আলতোভাবে রাইসটা দিয়ে দিব। আর দেখুন ভাঙেনি, এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ঝরঝরে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে গেছেন। এর বেশি সিদ্ধ করতে গেলে একদম নরম হয়ে যাবে, রাইসটা ভেঙে যাবে। আর দুধে ভেজানো যে কেশর গোলাপ জল দিয়ে দিলাম কিছুটা, এরপরে দিয়ে দিলাম ঘি, তারপরে আবারও পুরোটা রাইস দিয়ে দিব। মাশাআল্লাহ। তো যেহেতু এটার ভিতরে ফোকাস করেছিলাম, তো এই জন্য এক মেহমান এসে ওখানে যে বসে আছে, আমার মানে ইয়েই নেই, হাঁড়ি নামাতে গিয়ে 2বার 3বার এই হাঁড়িটা হবে না, আর একটা এরকম করতে করতে আমার মানে পুরোপুরি মিজাজ হয়ে গেছে। যাই হোক, রাইসটা পুরোপুরি বসিয়ে দিলাম। এখন আবার যে দুধে ভেজানো কেশরটা দিয়ে দিলাম, কেশরের পানিটা, এই যে দেওয়ার পরে আবারও ঘি দিয়ে দিলাম। এটা যখন আপনি রানবেন, সম্পূর্ণ আইটেম দিয়ে, সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে যখন রান্নাটা করবেন, আপনি শুধু ঘরেই ঘ্রাণটা থাকবে না, আশপাশ ছড়িয়ে যাবে ঘ্রাণে, এতটা ঘ্রাণ হয়। আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। বাস, প্রায় 35 থেকে 40 মিনিটের মতো ভাপ দিবেন। প্রথমে 5 মিনিটের মতো একদম হাই হিটে চুলা রাখতে হবে, যেহেতু কাঁচা মাংস। তারপরে এই যে ছিদ্র লকটা করে দিলাম, ছিদ্র আছে যে ঢাকনার লকটা করে দিলাম। 35 থেকে 40 মিনিট পর ফিরে আসছি, কিছুটা বাদাম দিয়ে দিলাম আনাম। 5 মিনিট একদম হাই হিটে রাখবেন, তারপরে কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তবে 20 মিনিট বা 25 মিনিট পর একটুখানি ফাঁক করে দেখবেন, যদি পানি পুরোপুরিটা টেনে যায়, মাংসটা কিন্তু এতটা সফট হয়ে যাবে যে হয়ে গেছে আমার সে কাচ্চি বিরিয়ানি, মটন বিরিয়ানি। এখন আমি দেখছি মাশাআল্লাহ, কোনো রকমের কোনো পানিও নাই, বা একেবারে টেনে টুনে একদম দারুণ হয়ে গেছে। দেখুন, কাচ্চি বিরিয়ানি মানে কাঁচা মাংস দিয়ে বসানো হয়, এই জন্যই কিন্তু এটা কাচ্চি। আমি রেস্টুরেন্টের বড় এক বাবুর্চির মুখ থেকেই শুনেছি, প্রশ্ন করেছিল একটা চ্যানেলে, তাকে নিয়েছিল উপস্থাপনা, প্রশ্ন করেছিল যে কাচ্চির নাম কেন কাচ্চি হলো। বলছে যে এটা কাঁচা মাংস দিয়েই বসানো হয়, এটার জন্যই এটাকে কাচ্চি বলা হয়। তো সেই থেকে আমি সত্যি একটা আইডিয়া নিলাম। এই দেখুন হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে আসলাম। আর তারাও একটাও বেজে গেছে, খাবে। আমি খাবার দিয়ে দিলাম, যেহেতু সকালবেলা ওই মিষ্টি জিনিস খেয়েছি। আর আজকে এই যে সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।